আজকে দেখো আমার মা এগুলা কি নিয়ে এসেছে। আশা করি এটা কি সব মানুষের কম বেশ জানা। চলো ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সত্যিটা বলাই যাক। এটা হচ্ছে গিয়ে মাশরুম, আর আমরা এটাকে বলে থাকি আর এই ভিডিওটা আমার অনেকদিন আগেই করা ছিল, আলসেমির কারণে ভিডিওটা এডিট করা হয় না। আর আমার গলার অবস্থা এমনিতেই খুব খারাপ, এমনিতে আমার ভয়েস ভালো লাগে না, এখন তো আরো ভালো। আর তার কারণটা হচ্ছে কি একটু ঠান্ডা লেগে আছে আমার, তো যার কারণে কাশি টাশি দিয়ে গলা টলা ব্যথা হয়ে আছে। আর ওই দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মা কোথা থেকে এরকম মাশরুম গুলো নিয়ে আসছে। তো আমি দেখি বলছি যে আমি আজকে এগুলো রান্না করবো, অ্যান্ড আমি রান্না করতে আজকে বসে গেছি। আর যেহেতু আমি রান্না করতে পারি না, তো তার কারণে মা থেকে জিজ্ঞেস করে তরকারিতে কতটুকু পরিমাণ কি লাগবে সেগুলো দিচ্ছি। আর আমার জেঠি পাশে বসে বসে এগুলো দেখে আমাকে বলে নাকি এখন তো পারস না, যখন জামাই এই গেলে একটা মাই দিবে ওই গেলে একটা মাই দিবে তখন ঠিকই পারবি। তখন আমি একদম বলে দিয়েছি, এখন আমিও বলে দিয়েছি এখন আর ওই যুগ নাই, দরকার হলে আমি বিয়ে করবো না, তাও কোনো জামাইয়ের মাইটের খাইতে আমি প্রস্তুত না। কি দরকার আছে ভাই, নিজে একা একা রান্না করে খাবো এটাই অনেক, নিজের ফ্যামিলিকে নিয়ে খাবো এটাই অনেক, ওইখানে আমি কোনো জামাই টামাইকে টানতে পারবো না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় রান্না বান্না শেষ, দেখছো আমি কত সুন্দর করে রান্না করতে পারি। আর হ্যাঁ, সবকিছু কিন্তু আমি মা থেকে জিজ্ঞেস করে দিচ্ছি, আমি যেহেতু কোনো মশলার কোনো পরিমাণ কিছুই জানি না যে কতটুকু লাগবে, তো যার কারণে সামনে যাকে পাই তাকে জিজ্ঞেস করি যে কতটুকু লাগবে কতটুকু দিতাম এরকম আর আরেকটা কথা হচ্ছে কিন্তু আমার মাঝে মধ্যে কিন্তু গলার অবস্থা খারাপ হয়ে যায়, তো যার কারণে আমার বয়সটা আরো ছাপড়ি মার্কা শোনা যাচ্ছে ভাই। তো আর কিছু করার নাই ভাই, এমনি তো আমার ফোনে অনেকগুলো ভিডিও অ্যাড হয়ে আছে ভাই, 200-র উপরে ভিডিও হয়ে আছে, কোনো ভিডিও আমি এডিট করতে পারতেছিলাম না শুধু এই কারণে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমার রান্না কেমন হইতেছে। আর আমি কিন্তু তোমাদের প্রথমে বলছি আমি কোনটাতে কি পরিমাণ দিতে হয় আমি কিন্তু জানি না, তো ওইখানে কিন্তু প্রথমে আমি মরিচ কিন্তু অল্প করে দিছি, তো আমার মা বলে যে মরিচ এখানে এত কম দিছিস কেন, আরও দে। তারপরে কিন্তু আমি আবারও মরিচ দিই। আমি তো আগেই বলেছিলাম যে আমি কোনো রান্না বান্না করতে পারি না গাইস। আর যখন আমি রান্না করব বলি তখন কিন্তু আমি রান্না করবই, আর যখন আমি বলি রান্না আমি করতে পারবো না তখন কিন্তু আমাকে দিয়ে রান্না করাতে কেউই পারবে না গাইস। তো যাই হোক, অনেকদিন পরে কিন্তু আজকে আমি আবারও রান্না করে ফেলছি, তাও আবার ওল রান্না করছি। এই খাবারটা কিন্তু প্রায় মানুষের ফেভারিট, আর তোমরা কিন্তু কমেন্ট করবে যে কেমন হয়েছে গাইস। আর রান্না করতে করতে কিন্তু আমার খিদেও পেয়ে যায় গাইস, তো যার কারণে মুখ টুক ধুয়ে রে এখন আমি চলে যাব চা খাইতে। আর আমার আরেকটা অভ্যাস কি জানো বন্ধুরা, আমি একা একা কোনো জিনিস খাইতে পারি না, আমার রান্না করতে করতে লেট হয়ে যায়, আর ঠিক তখনই আমাকে রেখে সবাই চা খেয়ে ফেলে। এই দুঃখ আমি কোথায় রাখবো, দেখো আমাকে ফেলে সবাই চা খেয়ে, তো কিছু করার নেই, আমার পেটের ভিতরে কিন্তু ইন্দু দুধতে আছে, তো আমাকে এখন চা খাইতেই হবে। তো আমি চা খাই, তোমরা আরো এরকম মিনি ব্লগ দেখার জন্য ফলোটা দিয়ে রাখো, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসো। টাটা।